তোমরা যারা চিন্ময়কে চেনো তারা কিন্তু এই সাইটটা কোনোদিনও দেখোনি। আই হোপ এই টিপসটা এর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো ও মানে আমি কিন্তু খুব অল্পটুকু ক্লিপসটাই পেয়েছি, তাই এই যতটুকু পেয়েছি ততটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। তো আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো এখন কোথায় যাচ্ছি? আজকে যেহেতু রবিবার, একটু বিকেলে না বেরোলে আমার ভালো লাগে না, বিকজ আমার ভীষণ সাফোকেশন লাগছে। তো আমার হচ্ছে একটু সাফোকেশনের দোষ আছে, মানে তো চলো একটু বেরিয়ে যাই। সারাদিন সব কাজ টাজ করে নিয়েছি, এবার চলো বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদা নিচে ওয়েট করছে। তো চলো, আমি চাবি নিতে ভুলে গেছি, ভাবো। তো আজকে আমি এই জিন্স আর এই টি শার্টটাই পরে নিলাম, এটা কমফোর্টেবল লাগে আমার, তাই আমি এটাই পরে নিচ্ছি। তো এখন বেরিয়ে যাচ্ছি। ওই যে দেখো বলেইছিলাম নিচে ওয়েট করছিল, হেলমেটের জন্য গিয়েছিল ওই বাড়িতে। তো এই যে চলো, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখা যাক কোথায় নিয়ে যায়। তো চলো দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। আর এইদিকে যখন চলে এসেছি ভেবেই নিয়েছি যে আমি জানি আমাকে গুলমাই নিয়ে যাচ্ছে। তো দেখা যাক গুলমার পর আমরা আরও ওই ভিতর দিয়ে একটা গ্রাম রয়েছে মোরগাঁও বলে, ওই জায়গাটাও কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমি ভেবেছি ওখানেই যাব। ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে গুলমার সাইডে বেশ কিছু ভাইরা এত স্পিডে গাড়ি চালাচ্ছে, মানে তাদের নিজেদেরও ক্ষতি হয়, প্লাস হচ্ছে মানে আশেপাশের লোকেরও কিন্তু ক্ষতি হয়। তো যারা যারা এরকম ধরনের বেপরোয়াভাবে গাড়ি চালাও, প্লিজ ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি গাড়িগুলো একটু সাবধানে চালালে আর মানে তোমারও ভালো হবে, পাশের মানুষটারও ভালো হবে। নিয়ে গেল একটুখানি, তারপর হেলমেটটা পরিয়ে নিল। মানে এখন যাচ্ছে ওনার কাজ করতে। আর আমার যেহেতু একটু সাফোকেশন মনে হচ্ছিল, একটু মনে হচ্ছিলো যে চকলেটটা অনেক বেশি খেয়ে নিয়েছি বলে একটু কীরকমই লাগছিলো। তো এটা কিনে নিয়েছি। তো চলো, সেই চালাক দেখে মনে হয় আমি চালাক, কিন্তু না, এই হচ্ছে চালাক। বললো চলো ঘুরতে নিয়ে যাই। ঘুরতে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে? কাজে যাচ্ছে। তো চলো। তো তোমরা বুঝতেই পারলে যে আমাকে কিভাবে ঠকানো হলো। আমাকে বলল তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি বলে কিন্তু নিজের কাজে বেরিয়ে গিয়েছে। আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখে বুঝতে পারবে হালকা একটু কলকাতা ছোঁয়া কিন্তু রয়েছে। এই জায়গাটা দেখে না কলকাতা বাইক আসে। কলকাতাকে মিস করলে আমি এখানে চলে আসতাম এবার থেকে। বাইরে যখন অনেক গরম থাকে তখন এই যে দেখো এরকম এটিএমে এসে একটু টাইম পাস করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু করে নিয়েছি। এরপর থাকলে আবার চোর বলে পিটাবে। তো এসিটা যেহেতু আছে একটু ইউজ করে নিলাম। এই যে এটিএম, এই যে এটিএম, দুটো এসি আছে। বাও বাও, এর বেশি শয়তানিগিরি করা যাবে না, নাহলে এসে পিটান খাবো। আচ্ছা তোমরাই বলো, এটিএমে গিয়ে আমি কি অনেকটা বড় ভুল কাজ করেছি? এই নিয়ে তোমাদের দাদা আমাকে অনেক কথা শুনিয়ে দিল। যাই হোক, আমি কিন্তু ভিডিও ফুটেজটা রাখছি, কারণ আমার মনে হচ্ছে আমি খুব একটা কোনো পাপ কাজ তো করিনি। তো রাখলে কি হয়? তো যাই হোক, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ শুভ চলে তো এসেছে। এখন হচ্ছে এসেছে বেচারা শর্ট ভিডিও করতে, কিন্তু ক্যামেরাম্যান নেই, ক্যামেরাম্যান আউট, তার জন্য লাইভ এসেছে। তো ওকে প্লিজ প্লিজ তোমরা প্লিজ অনেক 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 সাপোর্ট করো, অনেক ভালো ভালো ভিডিও বানাবে। আই হোপ, আমি গ্যারান্টি নিচ্ছি না, আই হোপ ও ভালো ভিডিও বানাবে। আচ্ছা অজয়কে ফোন করতে একবার, অজয় আসতো কিনা। অজয়, হ্যাঁ অজয় আসলেও হয়ে যাবে। সো এর ভিডিও করার কথা ছিল, তো এর ভিডিও করার কথা ছিল, কিন্তু ও ভিডিও না করে লাইভে, ওকে আমি বললাম লাইভে যেতে, কারণ চিন্ময়ের আসতে অনেকটা লেট হচ্ছিল। টাটা বাই বাই গুড নাইট বলে দিল। তো ওদের কাজের ছুটি হয়ে গেছে, আমার কিন্তু ছুটি হয় নাই। তো এখনও ওই বাড়িতে যাচ্ছে, যদি ভাত না থাকে আমি ভাত বসিয়ে দেবো, সবজি অলরেডি রয়েছে। আর আমি হচ্ছে একটু রুটি মানে ব্রেড রয়েছে, আমি ওটাই খাবো আজকে, ওটাই খেতে ইচ্ছে করছে। তো চলো আমি ওটা বানিয়ে নিচ্ছি। আর ওটা খুব ইজি ওয়েতে আমি বানাই, কারণ আমার ওইভাবে খেতেই ভালো লাগে। তো চলো, সব সময় হয়ে থাকে, যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো দুধটা উতলে পড়বে না। যেই আমি 2 সেকেন্ডের জন্য জাস্ট এদিক ওদিক করবো, ব্যাস দুধটা পড়ে যাবে। এতক্ষণ ঠিক ছিল, জাস্ট আমি একটু ওদিকে গেলাম জলটা রাখতে, ব্যাস পড়ে গেল। দেখো, তো আমি জানি না এটা কার কার সঙ্গে ঘটে, বাট আমার সঙ্গে তো ঘটে।
পুরো দেখো, এখানে আমার কাটাকুটি হয়ে গিয়েছে, সব কিছু ধোয়াও হয়ে গিয়েছে। তো চলো, তো এই যে দেখো আমার এই যে ডিনার রেডি। ও এদিকে খাচ্ছে, কি দেখতে দেখতে জানি না, আর ওখানে কিছু একটা চলছে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখছি কালকে পর্যন্ত, আই হোপ এটা কন্টিনিউ করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং। তো আজকে লাইফস্টাইলটা আমার একটু চেঞ্জ হবে। আজকে রান্নাবাড়ি সব ওই বাড়িতে হবে, তার কারণ হচ্ছে যেহেতু আমাদেরকে মেজদির বাড়িতে যেতে হবে, আজকে হচ্ছে মেজদির বাড়িতে পুজো। আর বাবা তো যেতে পারবে না, তার কারণ তোমরা যারা আমার ডেলি ব্লগ ফলো করছো তারা তো জানোই যে বাবার কাজে কতটা চাপ রয়েছে। তো বাবার জন্য রান্নাবাড়ি আর ওর জন্য রান্নাবাড়ি একবারে করে যাব। তো যাই হোক চলো। আর এই দেখো চোখের নিচে যে কাজলটা রয়েছে, দেখো যাচ্ছেই না। আমি যে মাস্কারাটা লাগাই সেটার এটা ফল। তো চলো, কিছু করার নেই। তো চলো, এখানে চলে এসেছি আর যে স্নান করতে ভাজা, হ্যাঁ ওটাই করে নিচ্ছি। তো এখন হচ্ছে ভাত ডাল বসিয়ে দিচ্ছি, তারপরে সবজি কাটতে যাবো। মাদা আমি ঘি নিয়ে আসছি, তুমি ঘিটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ জানি আমি, আমার ওই বাড়ির গ্যাসটাও তাই একই। তো এখন হচ্ছে ডাল আর এদিকে ভাত বসিয়ে দেবো, তারপরে যাবো হচ্ছে ওখানে সবজি কাটতে। চলো রান্নাটা করে নিই ফটাফট। আমার একটি বাজে অভ্যাস আছে, সেটা হলো আমি বকবক করতে কিন্তু খুব ভালোবাসি। যখন তখন আমি যেখানে সেখানে বকবক করতে শুরু করে দিই। তো তোমরা এখানে সেটাই দেখবে যে আমি একবার রান্না করছি, একবার যাচ্ছি মার সাথে গল্প করছি, বাবার সাথে গল্প করছি, করতে করতেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে যে দেখো ডালটা এখন ভেজে। তো আমি ওইদিকে রান্না করছি আর এদিকে হচ্ছে মা ছেলে কিন্তু পুজোয় বসে গিয়েছে, আর ওইদিকে বাবা কিন্তু কাজ করছে, কারণ সবাই ব্যস্ত কাজে। আর আমি এদিকে তাই ঝটপট ঝটপট করে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। ভাত হয়ে গিয়েছে, ভাতটা জাস্ট করে দেবো। এই যে মাঠটা রয়েছে মানে ভাতের ফ্যানটা আমরা কিন্তু ফেলি না, এটা গোমাতার জন্য রেখে দিই, কারণ যেহেতু এইগুলো সমস্ত কিছু নিরামিষ, তাই গোমাতাদের দিকে একটু আপত্তি বসবে। এই যে দেখো এখন আমি কিন্তু গোমাতার জন্য ওই ভাতের ফ্যানটা রেখে দিচ্ছি। আর ওনাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা অনেক আগের থেকেই আমার শাশুড়িমা করে রেখেছিল। এখানে জল চলে এসেছিলো, সেই জলটা দিয়ে গামলাটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু এখনও কিন্তু মা ছেলের কিন্তু পুজো চলছে, আর এই পুজোটা মোটামুটি আরও আধা ঘন্টা কিন্তু চলবে। এই যে দেখো এইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এইদিকে এখানে ডাল হচ্ছে। তো আর একটা সবজি করছি, তো চলো এটা কাটাকুটি করে নিই। এখানে আমি সবজিগুলো কাটছি, আর ওখানে কিন্তু মা এখনও পুজো দিচ্ছে। ওর পুজো দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু মার এখনও আধা ঘন্টার থেকে 1 ঘন্টা লাগে সময়। মা অ্যাকচুয়ালি এই জিনিসটা করতে ভীষণ ভালোবাসে, মানে পুজো অর্চনা করতে মার খুব ভালো লাগে। তাই মাকে আমরা ডিস্টার্ব করি, বাট সেইভাবে ডিস্টার্ব করি না, কারণ শখের জিনিস যার যেটা নিয়ে থাকতে পছন্দ করে। তো আমি ভিডিওতে সেটাই বলার চেষ্টা করছিলাম যে মা এখন পুজো দিচ্ছে। মানে আমার পুরো রান্না হয়ে গিয়েছে, বাট মার কিন্তু এখনও পুজো শেষ হয়নি।
ভাজা, আলু ভাজা, আর ভাতটা রয়েছে। তো এই সবজিটা হলেই কিন্তু হয়ে যাবে, আর ওকে ছেড়ে দিয়ে তারপর আমরা গিয়ে রেডি হব। তো চলো। আমি ওই বাড়ির থেকে চলে এসেছি সমস্ত কিছু রান্না টান্না করে। এবার এই বাড়িতে আমি জাস্ট রেডি হয়ে চলে যাব, কারণ খুব একটা টাইম নেই। মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছে, আমি শুধু রেডি হব। আমি ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে কী হবে সেটাও বলে দিচ্ছি। দিদির বাড়িতে যাবো, মেজদির বাড়িতে পুজোতে কী কী করছি না করছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পরের ব্লগটা দেখতে হবে।